দাউ দাউ করে জ্বলছে আগুন। বনে থাকা গাছপালা লতাগুল্ম সবই পুড়ে ছাই হয়ে যাচ্ছে। খোদ দিনের বেলাতেই এমন দুর্বৃত্তপনা চলছে। এতে করে একদিকে যেমন বন উজাড় হচ্ছে, অন্যদিকে আবাসস্থল হারিয়ে হুমকিতে পড়ছে জীববৈচিত্র্য, বাড়ছে পরিবেশের তাপমাত্রা। প্রত্যেক বছরে আগুন দেওয়া হয়, এই আগুনের উৎস থেকে আসে সেটা তো উন্মোচন করতে হবেই। দেশ জুড়ে আলোচনা এখন তীব্র গরম নিয়ে। তাপমাত্রায় দেশের তুলনা চলছে আরবের সঙ্গে। কখন বৃষ্টি হবে সেই অপেক্ষায় মানুষ। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় 40 থেকে 44 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হয়েছে। সর্বোপরি হিট আইল্যান্ডে রূপ নিয়েছে দেশের বেশ কয়েকটি অঞ্চল। সম্প্রতি টাঙ্গাইলের ঘাটাইলে সংরক্ষিত বনাঞ্চল আগুনে পুড়িয়ে দিচ্ছে দুর্বৃত্তরা। চক্রটি গেল কয়েকদিনে দফায় দফায় আগুন দিয়ে ধ্বংস করেছে প্রায় 100 একর বনভূমি। এই যে ভবিষ্যৎ প্রজন্ম যাতে গাছ জানি না হতে পারে সেই লক্ষ্যে এরা আগুন লাগাই যায়। এদেরকে ধরতেও পারতেছি না, এবং কি এই যে প্রশাসন আপনার ফরেস্ট ডিপার্টমেন্টও যথেষ্ট চেষ্টা করতেছে এদেরকে নির্মূল করা। তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে যেখানে নগর বিজ্ঞানেও সবুজ বনায়ন নিশ্চিত করতে বলা হয়েছে, সেই হিসেবে একটি শহরের জন্য কমপক্ষে 20 থেকে 25% সবুজ জায়গা থাকা প্রয়োজন। কিন্তু বাস্তবে ঠিক তার উল্টো চিত্র। সবগুলা গাছ পড়া গাছগুলো মরে যাচ্ছে এই আপনার আগুন দেওয়ার কারণে। স্থানীয়দের অভিযোগ, টাঙ্গাইলে বন কর্মকর্তাদের যোগসাজশে এ অগ্নিকাণ্ড ঘটানো হচ্ছে। বন খেকোদের হাত থেকে এ বন রক্ষা করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর। দ্রুত আগুনের লেলিয়ান টিকা থেকে দূরে আসলাম এখানে আইসা সরকারি বন বাগানে এই যে দুষ্কৃতিকারীরা পরিবেশের ক্ষতি করার জন্য এই চরমভাবে এই যে আগুন লাগাইয়া এটা একটা পরিবেশের জন্য বিপর্যয় করে। আমরা চাই এই যে যারা এগুলো করে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেব। এদিকে উকুন মারার উদাহরণ দিয়ে জনবল সংকটের অজুহাত দেখালেন এ বন কর্মকর্তা। কি বলবো, এত বড় আমার মানুষ কয়জন, আমি কিভাবে আমরা রক্ষা করতে পারি বলেন? আপনারা সবাই মিলে সহযোগিতা করেন, গণসচেতনতা সৃষ্টি করেন। আমরা তো করতেছি। বনের যে অবস্থা, সারা পৃথিবীর যে অবস্থা, কোন জায়গায় কোন রকম একটা ফুলকি পড়লে আগুন জ্বলে যাবে। আর সেই জায়গায় যদি কেউ ইচ্ছাকৃত ভাবে লাগায়, আমি কয়জনকে পাহারা দিয়ে রাখবো? আমার 5 জন মানুষ দিয়ে। সকলের প্রত্যাশা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হবে বন উজাড়, রক্ষা পাবে পরিবেশের ভারসাম্য, গড়ে উঠবে একটি নিরাপদ, বাসযোগ্য ও সহনীয় তাপমাত্রার সবুজ শহর। নিউজ ডেস্ক, RTV।